একটি অপরাধের দৃশ্যের তদন্ত দিয়ে মুভি শুরু হয়, যেখানে পুলিশ আধিকারিকরা একটি বাড়িতে কয়েকটি মৃতদেহ তদন্ত করছে। এই তদন্তের সময় পুলিশ বেসমেন্টে চাপা দেওয়া একটি যুবতীর মৃতদেহ দেখতে পায়। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হল, পুলিশ সেখানে যে সমস্ত মৃতদেহ পেয়েছিল তাদের শরীরে গভীর দাগ ছিল এবং সবাই এই বাড়ির সাথে সম্পর্কিত ছিল। কিন্তু এক তরুণীর মৃতদেহ যে পুলিশ পেয়েছিল তার মৃতদেহে একটি ক্ষতও নেই। এবং আরও আশ্চর্যজনক ঘটনা হল, সে এই বাড়িরই ছিলেন না। তার পরিচয় বা আরও বিশদ সম্পর্কে পুলিশের কোনো ধারণা ছিল না। তাই পুলিশ এই মেয়েটির নাম দিয়েছে জেন ডো। এবং জেন ডো সম্পর্কে আরও তথ্য পেতে পুলিশ তার মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠায়। এরপরে একটি ছেলের নাম অস্টেন এবং তার বাবাকে দেখানো হয়েছে, যারা একটি পোড়া লাশের পোস্টমর্টম করছিল। আসলে এটা ছিল এই ছেলে বাবার পেশা। তাদের পরিবারের সদস্যরা বহু শতাব্দী আগে এই একই পেশায় কাজ করছিলেন, তাই তারা তাদের বেসমেন্টকে একটি মর্গ হিসাবে স্থান নির্ধারণ করেছিল। কিছুক্ষণ পর অস্টিনের বন্ধু তার সাথে দেখা করতে আসে এবং তারাও সেই সময় সিনেমা দেখতে যাচ্ছিল। কিন্তু অস্টিনের বন্ধু যাওয়ার আগে মৃতদেহ দেখার জন্য জোর দেয়। তখন অস্টিনের বাবা তাকে বলেন, মর্গের কোনো লাশ বাছাই করো। এখন অস্টিনের বন্ধু যে মৃতদেহটি দেখে, দেখা যায় সেই মৃতদেহের পায়ের সাথে একটি ছোট ঘণ্টা বাঁধা হয়েছে। তারপর অস্টিনের বন্ধু তাদের এই ঘণ্টা সম্পর্কে জিজ্ঞেস করে। অস্টিনের বাবা তাকে বলে, প্রাচীন মানুষের এটা বোঝার ক্ষমতা ছিল না, হয় মানুষ মারা গেছে বা কোমায় আছে, তাই তারা সন্দেহভাজন ব্যক্তির পায়ে এই ঘণ্টাটি বেঁধে রাখতেন। এতে লাভ হবে এই যে লোকটি যখন নিজেকে একটু নাড়া দেবে, তখন তারা জানতে পারবে যে সে বেঁচে আছে। অস্টিনের বাবা আজ অবধি এটা অনুসরণ করছিলেন। যখন অস্টিন এবং তার বন্ধু সেখান থেকে যাচ্ছেন, তখন পুলিশ সেখানে পৌঁছে জেন ডো এর মৃতদেহ নিয়ে। তারা অস্টিনের বাবাকে বলে, জরুরি ভিত্তিতে সকাল পর্যন্ত এই লাশের পোস্টমর্টম রিপোর্ট দরকার। এটা শুনে অস্টিন তার বন্ধুকে বলে, আমি এখনই তোমাকে সঙ্গ দিতে পারি না, কারণ আমাকে আমার বাবাকে সহায়তা করতে হবে। তাই আমরা রাতে সিনেমা দেখতে চলে যাব। এটা বলে অস্টিন সেখান থেকে তার বন্ধুকে পাঠায়। এরপর বাবা ও ছেলে দুজনেই পোস্টমর্টম করার জন্য প্রস্তুত হতে থাকে। এখন তারা জেন ডোয়ের মৃতদেহের পোস্টমর্টম করতে যাচ্ছিল। মরদেহ বের করার সময় বাবা ছেলে দুজনেই হতভম্ব হয়ে গেল, কারণ জেন ডোয়ের হাতের হাড় ও পায়ের হাড় ভেঙে গেছে এবং তার একটি মুখের অঙ্গও সেখানে ছিল না। তা সত্ত্বেও তার মৃতদেহ তাজা ছিল। তার মানে তার মৃতদেহে একটিও দাগ ছিল না। এখন তারা আরও জানতে জেন ডো এর মৃতদেহ ছিঁড়ে ফেলে। তারা পরীক্ষা করে দেখেন যে জেন ডোয়ের অভ্যন্তরীণ অঙ্গ ফুসফুস মারাত্মকভাবে পুড়ে গেছে। অন্যথায় এমন অভ্যন্তরীণ অঙ্গ ছিল যার ক্ষত এবং পোড়া দাগ ছিল। কিন্তু তার অভ্যন্তরীণ অঙ্গের অবস্থা ছিল খারাপ, কিন্তু তার মৃতদেহ বাহ্যিকভাবে তাজা ছিল। এখন এখানে প্রশ্ন জাগে, কিভাবে তার অভ্যন্তরীণ অঙ্গগুলো এমন হয়? এখন তার মৃতদেহ দেখার পর দেখা যাচ্ছে তিনি কিছুক্ষণ পূর্বে মারা গেছেন। কিন্তু অস্টিনের বাবা পরীক্ষা করে দেখেন তার চোখ অস্পষ্ট হয়ে গেছে। এর মানে জেন ডো কিছুক্ষণ আগেই মারা গেছে। অস্টিনের বাবাও পরীক্ষা করার সময় জেন ডোয়ের পেটে এমন একটি উদ্ভিদ দেখতে পান, যার মাধ্যমে যে কারো মৃতদেহ সম্পূর্ণরূপে অবশ হয়ে যেতে পারে। এদিকে অস্টিনের বাবা হল থেকে কিছু একটার আওয়াজ শুনতে পান। যখন অস্টিনের বাবা হলের দিকে তাড়া করতে যান, তখন তিনি তার বিড়ালটিকে মৃত দেখতে পান। এ কারণে অস্টিনের বাবা চিন্তিত হয়ে পড়েন, কারণ এই বিড়ালটিই ছিল তার স্ত্রীর শেষ স্মৃতি। অস্টিন তার বাবাকে বারবার শুধু একটা কথাই বলছিল, আমরা হয়তো আজ তার পোস্টমর্টম বন্ধ করে দেব এবং আগামীকাল আবার শুরু করব। কিন্তু অস্টিনের বাবা তার পরামর্শকে গুরুত্ব দেন না এবং তিনি আবার জেন ডো এর পোস্টমর্টম করতে শুরু করেন। পোস্টমর্টম করার সময় তারা তার পেট থেকে জেন ডোয়ের হারিয়ে যাওয়া মোলার দাঁত খুঁজে পায়, যা এক টুকরো কাপড়ে মোড়ানো ছিল। তা দেখে বাবা ছেলে দুজনেই বিভ্রান্ত, কারণ কারো দাঁত বের করে এক টুকরো কাপড়ে বেঁধে তাকে সেই দাঁত গিলে ফেলার উদ্দেশ্য কি হতে পারে? তারপর অস্টিনের বাবা জেন ডোয়ের চামড়া কেটে আলাদা করেন। তারা পরীক্ষা করে দেখেন যে জেন ডোয়ের ত্বকের ভিতরের দিকেও কালো চিহ্ন ছিল, সঙ্গে কিছু উল্লেখ করা হয়েছিল এবং সেই কাপড়ের টুকরোতেও একই চিহ্ন তৈরি করা হয়েছিল যেখানে জেন ডো এর মোলার দাঁত পাওয়া গিয়েছিল। একই সঙ্গে ওই জায়গার সব আলো বন্ধ হয়ে যায়
এ কারণে সেখানে অন্ধকার বিরাজ করছে। অস্টিনের বাবা যখন আলো জ্বালিয়ে দেন তখন জেন ডো ছাড়া সেখান থেকে সব মৃতদেহ নিখোঁজ হয়। তারপর একটি অস্তিত্ব অস্টিনের বাবাকে আক্রমণ করে। এ কারণে অস্টিনের বাবা গুরুতর আহত হয়েছেন। তাই বাবা ও ছেলে দুজনেই সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা পরীক্ষা করে দেখেন যে কোনো লিফট কাজ করছে না এবং মোবাইল নেটওয়ার্কও সমস্যা তৈরি করছে, এবং তাদের বেসমেন্টের দ্বিতীয় দরজাটিও বন্ধ হয়েছিল, কারণ বাইরে ভয়ানক ঝড় বয়ে যাচ্ছে। ফলে ওই দরজায় একটি গাছ পড়েছিল। তা দেখে বাবা ছেলে দুজনেই বুঝতে পারেন এই অসুবিধা সেই সময় থেকেই তৈরি হচ্ছে যখন জেন ডোয়ের মৃতদেহ এখানে আনা হয়েছিল। এটা স্পষ্ট ছিল যে সমস্যাগুলি জেন ডো এর শরীরে ছিল। তারপর তারা জেন ডোয়ের মৃতদেহ পুড়িয়ে দেয়। তাই সমস্ত সমস্যা অদৃশ্য হতে পারে যা তারা ভাবছিল। কিন্তু জিনিসগুলি এখানে ভুল হয়ে যায় যেহেতু আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে, কারণ জেন ডো এর মৃতদেহ ছিল অভিশপ্ত। ফলস্বরূপ পুরো রুমে আগুন লাগে। তারপর অস্টিন অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে দেয়। কিন্তু তারা দুজনেই আগুন নেভানোর পর লক্ষ্য করে সেই জেন ডোয়ের মৃতদেহ যেমন আছে তেমনই ছিল, কারণ আগুনের কারণে তার শরীরে কোনো পোড়ার চিহ্ন ছিল না। এটা দেখে তারা আরও ভয় পায়। এদিকে লিফট সচল হওয়ার শব্দ শোনা যাচ্ছে। তাই বাবা ও ছেলে দুজনেই লিফটে ছুটে যায়। এখন লিফটের দরজা পুরোপুরি বন্ধ হচ্ছিল না, লিফটের দরজা খোলাই ছিল। তারপর তারা বেল বাজানো শব্দ শুনতে পায়। মৃতদেহের পায়ে বাঁধা ছিল সেই একই ঘণ্টা। এখন এই ঘণ্টার আওয়াজ শুনে অস্টিনের বাবা খুব ভয় পাচ্ছেন। ঘণ্টার শব্দ অনুসরণ করে অস্টিনের বাবা লিফট থেকে সেই শব্দের দিকে একটি কুড়াল নিক্ষেপ করেন। এ কারণে বেলের শব্দ এখন বন্ধ হয়ে গেছে। যখন অস্টেন চেক করতে বাইরে আসে তখন সে সেখানে তার বন্ধুর মৃতদেহ দেখতে পায়। আসলে যে কুড়ালটি লিফটের দিকে ছুড়ে দেওয়া হয়েছিল ঘণ্টা বাজানোর শব্দ শুনে, সেই কুড়ালটি আসলে অস্টিনের বন্ধুকে আঘাত করেছিল। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যেহেতু অস্টিন তাকে বলেছিল যে আমরা রাতে সিনেমা দেখতে যাব, তাই সে আবার অস্টিনের কাছে এসেছিল। অস্টিন তার বন্ধুর মৃতদেহ দেখে খুবই ভেঙে পড়ে আর সে অনেক কাঁদে, কিন্তু অস্টিনের বাবা তাকে কোনো না কোনোভাবে সান্ত্বনা দেন। এরপর তারা আবার মর্গে যায়। তাই তারা জেন ডো সম্পর্কে আরও জানতে পারে। এরপরে অস্টিনের বাবা জেন ডো এর মস্তিষ্কের কোষগুলি পরীক্ষা করেন। তাই তিনি জানতে পারেন যে জেন ডো এর মস্তিষ্কের কোষ এখনও সক্রিয়, যেখানে মৃত মানুষের মস্তিষ্কের কোষ মৃত্যুর পর নিষ্ক্রিয় হয়ে পড়ে। এটা স্পষ্ট যে জেন ডো এর মস্তিষ্ক এখনও সক্রিয় ছিল। পরে অস্টিনের বাবা জেন ডো এর পেট থেকে পাওয়া কাপড়ের টুকরো পরীক্ষা করেন, যেখান থেকে জেন ডো এর হারিয়ে যাওয়া মোলার দাঁত পাওয়া গেছে। সেখানে রোমান ভাষায় কিছু লেখা ছিল। তারা চেক করার সময় জানে যে সেখানে 20271693 এবং 17 লেখা ছিল। তারপর অস্টিনের বাবা 2027 সম্পর্ক নিয়ে জানতে পারেন 17 শতাব্দীতে মেয়েদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তারা ডাইনি, এই কারণে তাদের নির্মমভাবে নির্যাতন করা হয়। আর এসব অভিযোগে যেসব মেয়েকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে কেউ ডাইনি ছিল না, তারা সবাই বরং নির্দোষ ছিল। তারপরে অস্টিনের বাবা এটি বুঝতে পারেন এটি সাক্ষী জেন ডো সম্প্রতি মারা যায়নি, তিনি বরং 17 শতাব্দীতে মারা গিয়েছিলেন। আর সেই সময় থেকেই তার মস্তিষ্কের কোষ সক্রিয়। এ কারণে তার মৃতদেহ এখনও এমনই রয়েছে। এর অর্থ এটি তাজা। অন্যথায় অস্টিনের বাবা বলে জেন ডো একই কাজ করতে চায় যা সে নিজেই সম্মুখীন হয়েছিল। সে আমাদের এই ব্যথা অনুভব করাতে চান, এবং আমাদের দ্বারা তার উপর যে পোস্টমর্টম করা হয়েছে সেও এই যন্ত্রণার অনুভূতি পাচ্ছে। এই কারণেই জেন ডো তাদের কাছ থেকে তার প্রতিশোধ নিচ্ছে। কথাটা বলে অস্টিনের বাবা বললেন, জেন ডো এর মৃতদেহের কাছে গিয়ে দয়া করে আমাদের ক্ষমা করবেন, আমার কাছ থেকে প্রতিশোধ নাও, আমার ছেলেকে এখান থেকে যেতে দাও। এটা বলে অস্টিনের বাবার হাতের এবং পায়ের হাত ভেঙে যেতে শুরু করে। তাছাড়া তার আন্তঃপ্রত্যঙ্গও জ্বলতে থাকে। এটি জেন ডো এর মতোই ছিল। এখন অস্টিনের বাবা এই কষ্ট সহ্য করার সাহস পাচ্ছিলেন না। তাই সে অস্টিনকে অনুরোধ করে, আমার ছেলে, আমাকে মেরে ফেলো। তারপর অস্টিন কাঁদতে কাঁদতে তার বাবাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।
পরে দেখা যায় অস্টিনের বাবা মারা যায়, তারপর জেন ডোয়ের পুরো মৃতদেহ নিজেই সুস্থ হয়ে যায়। এরপরে অস্টিন প্রস্থানের জন্য অনুসন্ধান শুরু করে। খোঁজাখুঁজি করতে করতে সে ছাদে চলে আসেন। সেই সাথে সে কিছু একটা শব্দ শুনতে পায়। ফিরে যাওয়ার পথে হঠাৎ সে তার বাবার লাশ দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে অস্টিন আঁতকে ওঠে। সে ভয় পেয়ে নিচে পড়ে যায়। এ কারণে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়। পরের দিন জেন ডোয়ের পোস্টমর্টম রিপোর্ট পেতে পুলিশ সেখানে পৌঁছায়। বিপরীতে পুলিশ সেখানে আরও 3টি মৃতদেহ প্রত্যক্ষ করেছে, যার মধ্যে অস্টিন, তার বন্ধু এবং তার বাবা। কিন্তু জেন ডোয়ের মৃতদেহ তখনও একই অবস্থায় ছিল। দেখে মনে হচ্ছিল তার পোস্টমর্টম এখনও শুরু হয়নি। এটা দেখে পুলিশ খুবই বিভ্রান্ত, কারণ মুভিটির শুরুতেও একই দৃশ্য দেখা গিয়েছিল। সেখানে অনেক মানুষের মৃতদেহ পড়েছিল, তারা সবাই নিহত ছিল। তবে জেন ডোয়ের মৃতদেহ স্থিতিশীল অবস্থায় ছিল। পুলিশ আবার জেন ডোয়ের মৃতদেহ পোস্টমর্টমের জন্য কোথাও পাঠায়। তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় জেন ডোয়ের পায়ের আঙুল নাড়া দিতে দেখা যায়। আর এই দৃশ্যে মুভি শেষ হয়।